প্রিয় দর্শক, সুন্দর একটি ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে কেমন সুন্দরভাবে উপভোগ করা যায় সম্পূর্ণ কিছু দেখাবো এই ভিডিওতে। তো দেরি না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। গত 1 বছর আগে থেকে আমরা আজকের এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম। বিস্তারিত আপনাদেরকে একটু খুলে বলি। যেহেতু আমাদের বন্ধুদের মাঝে অনেকদিন পরে একটি বিয়ে, তাই এই বিয়েটা একটু স্মরণীয় এবং সুন্দরভাবে উপভোগ করার জন্য বন্ধু বিয়ের আরো 1 বছর আগে আমাদেরকে ইনভাইট করেছিল এবং বলেছিল যে আমার বিয়েতে উড়াধুরা নাচতে হবে। অবশেষে সেই দিনটি আজকে চলে এসেছে। তাই বন্ধু আলামিন নাচ দেখে আর ঠিক থাকতে পারে না। কিছুক্ষণ নাচানাচি করার পর বরের সাথে কয়েকটা ছবি উঠিয়ে চলে আসলাম রাতের খাবার খাইতে, কারণ রাত অনেক হয়ে গেছিল। পরের দিন সকালে আবার আমাদের অনেক কাজ। আমাদেরকে ফোন দিয়ে বারবার বলতেছিল তাড়াতাড়ি রেডি হয়ে আসতে। এসে দেখি যে বারবার ফোন দিচ্ছিল সেই এখনো রেডি হয় নাই। বরের বাড়িতে এসে দেখি বরই এখনো রেডি হয় নাই। বর আমাদেরকে বলেছিল যে 3টার মধ্যে এখান থেকে গাড়ি ছেড়ে দিই। আমরা এসেছি 3:30টার সময়, তবুও গাড়ি ছাড়তে পারে নাই। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বরকে প্রস্তুত করানো হচ্ছে বরযাত্রা যাওয়ার জন্য। তাই আমরা আর দেরি না করে সেখান থেকে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে কয়েকটি ছবি উঠাইতে এবং ভিডিও করতে। এখানে এসে দেখি সবাই নায়কের মতো পোজ দিচ্ছে আর ছবি উঠাচ্ছে। তাই দেরি না করে বন্ধু আলামিনেরও ভালো কয়েকটা ছবি উঠিয়ে দিলাম। খবর পেলাম বর রেডি হয়ে গেছে, সেজন্য আর দেরি না করে বরের কাছে চলে এলাম। সন্ধ্যা প্রায় হয়ে আসতেছিল। সেই দুপুরে গাড়ি ছাড়ার কথা, সেই গাড়ি সন্ধ্যার সময়। তাই দেরি না করে ঝটপট উঠে পড়লাম। আর এখন প্রায় সন্ধ্যা 6টা পার হয়ে গেছে। যাইতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এদিকে বাসে ওঠা মাত্রই একদল যুবক ঘুমিয়ে পড়েছে। তাদের ঘুম থেকে আমার আর সহ্য হচ্ছিল, সেজন্য আমি ব্যান্ডওয়ালাকে বলি, মামা বাজান। অবশেষে বরের গাড়ি সহ আমাদের গাড়ি চলে আসলো বিয়ে বাড়িতে। বরের গাড়িকে খুব সুন্দরভাবে স্বাগত জানানো হচ্ছে। এদিকে আমরা ভেবেছি যে আমাদের উড়াধুরা নাচ দেখে হয়তো বা গেট ছেড়ে দিবে, আমাদের কাছ থেকে টাকা নিবে না। অবশেষে টাকা দিতেই হলো। এদিকে বরের লগ্নের সময় হয়ে এসেছে, তাই বরকে প্রস্তুত করা হচ্ছে। বরকে রেখে চলে আসলাম আমরা নাস্তা করতে। এসে দেখি আগে থেকেই 2 জন নাস্তা করতেছে অলরেডি। তাই দেরি না করে আমিও বসে পড়লাম নাস্তা করার জন্য। এবং নাস্তার পরিবেশনগুলো ছিল অসাধারণ, কারণ অনেক দূর থেকে এসেছি। তাই দেরি না করে ঝটপট নাস্তা খেয়ে ফেলি। দেরি না করে রাতের খাবারও খেয়ে নিলাম। ব্যাগ ভাল লাগলে কি হবে? তোমার ব্যাগ আমরা তোমাকে আনছি শুধুমাত্র ব্যাগ ঢোয়ানোর জন্যই, ঠিক আছে? হ্যাঁ, সাগর ব্যাগটা দিয়ে দাও তো। এদিকে মাত্র একটি ব্যাগ নিয়ে গেছি, তাও সেটা কেউ নিতে চাচ্ছে না। খাওয়া দাওয়া শেষে এদিকে এসে দেখি বিয়ে প্রায় শুরু হয়ে গেছে। এদিকে আমাদের ইচ্ছে ছিল আমাদের চোখের সামনে ওর বিয়ে হবে এবং আমরা তা পাশে বসে ভালোভাবে উপভোগ করব। সেজন্য যতক্ষণ না বিয়ে শেষ হচ্ছিল ততক্ষণ আমরা পাশে এভাবে বসেছিলাম। অবশেষে বিয়ে পড়ানো শেষ হয় এবং আরো কিছু কাজ করানো বাকি আছে। সেজন্য বউ এবং বরকে ঘরে আনা হলো এবং ওদের দুজনের সম্পর্ক যেন ভালো থাকে সেই জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হলো। অবশেষে বিয়ে সম্পূর্ণ করে আমরা একটি শোয়ার জায়গায় চলে আসলাম। আর এখানে এসে আমার এক বন্ধু আমাদেরকে ঘরে ঢুকতে দিবেন, কারণ এখানে সবাই থাকতে পারবে না, খুবই কষ্ট হয়ে যাবে। এখন রাত হচ্ছে 1:32 বাজে। একটু আগে আমরা বিয়েটা সম্পূর্ণ করে এই একটা শোয়ার জায়গাতে আসছি, মানে সবাই শুয়ে পড়ছে। তো প্রচুর অনেক অনেক তেলাপোকা এবং আমাদের চোখের ঘুম একদম উড়ে গেছে তেলাপোকা। মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিল আর আমি এইদিকে উঠে বারবার ভিডিও করতেছিলাম। তেলাপোকার অত্যাচারে আমার আর ঘুম হচ্ছিল না, বারবার তেলাপোকা মুখের উপরে এসে পড়তেছিল, সেজন্য বারবার উঠাউঠি করতেছিলাম। তো রাত্রেবেলা তেলাপোকার যন্ত্রণায় ঘুম না হওয়ার কারণে আমরা বিয়েবাড়ি থেকে সকাল সকাল, এখন প্রায় সকাল 7টা বাজে, তো বের হয়ে পড়েছি। দেখি আশেপাশে কোনো দর্শনীয় স্থান বা চা খেতে আশেপাশে যাচ্ছি। প্রায় আশেপাশে 2 কিলোমিটার হাঁটার পরে এখানে একটা ভালো সুন্দর একটা স্টেশনের খোঁজ পেয়েছি আমরা, তো সেখানেই যাচ্ছি। চলুন স্টেশনের ভিউটা আপনাদেরকে দেখাই।
সুন্দর একটি পুরনো রেলওয়ে স্টেশন। আর এখানে এসে সকালের হালকা নাস্তাটা সেরে নিলাম চা এবং কলা দিয়ে। আর এই রেলওয়ে স্টেশনের নাম আরানি রেলওয়ে স্টেশন। ঘোরাফেরা শেষে আমরা এখন একটি ভ্যানে করে রওনা দিয়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি থেকে আমাদেরকে ফোন দেওয়া হচ্ছিল, তাই দেরি না করে চলে আসলাম। জামাই এই মুহূর্তে সকালবেলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং জামাইয়ের হচ্ছে সারা রাত্রে ঘুম হয় নাই, প্লাস আমাদেরও তো ঘুম হয় নাই, আপনারা জানেন, ভিডিও তো দেখছেন। এসব অনুষ্ঠানে আসলে অবশ্যই এরকম হওয়াটা স্বাভাবিক, আর আমরা প্রচুর পরিমাণে এনজয় করেছি। তো জামাইয়ের কাছ থেকে শুনবো তারা আসলে অনুভূতিটা কেমন এবং সবকিছু বিস্তারিত শুনবো। জামাই, আপনার অনুভূতিটা কেমন? অনুভূতির কথা হচ্ছে, কথা দুটা গেছো, আর মিথ্যাটা সত্য। আমার যেটা বলিস ঘুম হয়নি সেটা সত্য, কিন্তু তোমরা ঘুম হয়নি সেটা হলে সম্পূর্ণ মিথ্যা। না না, এটা মানা যাবে না, এটা ভিডিওর মধ্যে আছে। মানে ঘুম হয়নি কিভাবে, কি কি কেমনে ঘুম হয়নি, সবকিছু বিস্তারিত তুলে ধরা আছে ভিডিওতে। তো আমরা সেই বিষয় শুনতে যাচ্ছি না। এই যে সারা রাত্রে যে ঘুম জেগে একটা বিয়ে সম্পূর্ণ হলো আপনার, তো আপনার অনুভূতিটা কেমন? মানে আপনার পূর্ণতাটা পাই আপনি কেমন খুশি? বা অনুভূতিটা খুবই বেদনাদায়ক। মানুষ মানে বিয়া করুক ওই মানে অনুষ্ঠান ছাড়াই, এটাই সাজেস্ট থাকবে। অনুষ্ঠান করে বিয়া করলে ভাই একবার জীবন শেষ। যাক, জামাই একটা সুন্দর কথা বলছে, এটা হচ্ছে করা উচিত। কারণ এত পরিমাণে টাকা পয়সা খরচ করে আবার প্লাস হচ্ছে এই যে ঘুম নাই, চোখে ঘুম নাই। দেখেন আমাদের চোখ মুখের অবস্থাটা দেখেন, একবারে চোখ মুখ সবার খুলে গেছে। নতুন জামাইয়ের কাছে থেকে তার অনুভূতির কথা শুনে আমরা চলে আসলাম সকালের নাস্তাটা সেরে নিতে। নাস্তা করে আমরা আশেপাশে আরো অনেক জায়গায় ঘুরবো। সকালের নাস্তা শেষে এখন বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি থেকে। আমরা বিয়ে বাড়ি থেকে একটি ভ্যানে উঠলাম আরানি বাজারের উদ্দেশ্যে, যেটা রাজশাহীর মধ্যেই পড়ে। এই আরানি বাজার থেকে আমরা একটা সিএনজি করে সেই নির্দিষ্ট স্থানে যাবো। এবং সকাল থেকে সারাদিন অনেক ঘোরাঘুরি করার পরে দুপুরের খাবারের জন্য চলে আসলাম আবার বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে শরীরটা অনেক ক্লান্ত লাগতেছিল, সেজন্য আমরা আর দেরি না করে সেই রুমে আবার চলে আসলাম একটু রেস্ট নিতে এসে বন্ধুর নাক ডাকাডাকিতে আমাদের আর রেস্ট নেওয়া হলো না। এদিকে খবর পেলাম বউ বর সহ সবাই রেডি হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। তাই দেরি না করে দ্রুত চলে আসলাম।